নমস্কার, আপনারা দেখছেন কলকাতা বার্তা টিভি ইউটিউব চ্যানেল। জানাবো আজকের কিছু দেশ বিদেশের গুরুত্বপূর্ণ তাজা খবর। আপনারা যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রথমে দেখে নেব আজকের সংবাদ শিরোনাম। ভবানীপুরে প্রচারের সময় বেজে উঠল যতই করে হামলা আবার জিতবে বাংলা। পুলিশকে ধমকে শুভেন্দু বললেন, এখনো মমতার কথা শুনছেন। বাম কংগ্রেসকে ভোট দেবেন না, বাংলায় এসে আবেদন। কেজরির ভয়ঙ্কর কারণও জানালেন। কি ঘটেছে ডিও থেকে জানতে চাইবো। মমতার সভা মাঝপথে বন্ধের ঘটনায় মুখ খুলল কমিশন। ওখানে নাকি নৈরাজ্য চলছে, তুমি এক পয়সাও দিয়েছো। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে মোদীকে আক্রমণ মমতার। মাসে ৩,০০০ টাকা পেনশন দেবে সরকার, কৃষকদের জন্য বড় স্কিম, আবেদন পদ্ধতি জানুন। মুখ্যমন্ত্রীর দৌড়ে টুইস্ট, ফল ঘোষণার আগেই বড় বার্তা শুভেন্দুর। শান্তি কই, ভোটের আগে উত্তপ্ত গোসাবা, বিজেপি কর্মীর উপর হামলার অভিযোগে কাজ করাই সেই তৃণমূল। এপ্রিলে কবে ঢুকবে সরকারি কর্মীদের বেতন ও পেনশন, জানা গেল দিনক্ষণ। 4% ডিএ নিয়ে বড় খবর। কমিশনের ভর্ষণে সিসিটিভিতে নজর রাখছে দলের প্রার্থীরাই। বিজেপি অপরাজেয়, স্বীকারোক্তি তৃণমূল সাংসদ ইউসুফ পাঠানের। হাওড়ায় বিজেপি তৃণমূলের সংঘর্ষে শুরু লাঠিচার্জ। মমতারা জঙ্গিদের বিরিয়ানি খাওয়াতো, নদিয়ায় অভিযোগ অমিত শাহের। হুমকি ভয় দেখানোর ঘটনায় দ্রুত পদক্ষেপ না নিলে শাস্তি পাবেন পুলিশ কর্তারা, জানালো নির্বাচন কমিশন। ভোটের পরে অব্যাহত হিংসার ছবি, হলদিয়ায় বিজেপি কর্মীদের উপর হামলার অভিযোগ। গণতন্ত্রে হিংসার কোনো স্থান নেই, বন্ধু ট্রাম্পের উপর হামলার নিন্দা মোদীর। 15 মিনিট দাঁড়িয়ে থেকেও পেট্রোল দিল না, অ্যাম্বুলেন্সেই পড়ে পড়ে মৃত্যু হলো রোগীর। হাইওয়ে জড়িয়ে উঠছে শুধু 200 আর 500 টাকার নোট, সেই টাকা কুড়োতেই তুমুল হুড়োহুড়ি। কোথা থেকে এলো এত টাকা? হাতে আঁকা ছবি দিয়ে মমতার সভায় গিয়েছিল। এবার বাংলার 4 ক্ষুদে শিল্পীকে চিঠি প্রধানমন্ত্রী। শুধুমাত্র ফ্যানটুকু চালিয়ে দিয়েছিল বলে সাধারণ মানুষকে মার, পাল্টা বাড়িতে লাঠি, মজুত করার নিদান অধীরের। বুধবারের মধ্যে কোন ম্যাজিকে 3 থেকে 4 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা কমবে? প্রিয় দর্শক, এতক্ষণ শুনলেন সংবাদ শিরোনাম। এবার আসছি এক এক করে বিস্তারিত খবর নিয়ে। দিনটা ছিল শনিবার বিকেল। ভবানীপুরে প্রচারে গিয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। হেঁটে হেঁটে জনসংযোগ সারছিলেন, তার মধ্যে বিপত্তি। মাইকে বাজতে শুরু করলো তৃণমূলের নির্বাচনী গান, যতই করো হামলা আবার জিতবে বাংলা। অনুমতি নেওয়া কর্মসূচি জুড়ে কেন বাজবে তৃণমূলের গান? কালীঘাট ও ভবানীপুর থানায় পুলিশের ভূমিকায় ক্ষোভ প্রকাশ শুভেন্দুর। নন্দীগ্রামের ভোট হয়ে গিয়েছে, বাকি ভবানীপুর। এবার সেখানে তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের বিপরীতে প্রার্থী হয়েছেন বিজেপি নেতা শুভেন্দু অধিকারী। জোর কদমে চলছিল শেষ দফার প্রচার। বিজেপি প্রার্থী হাত নাড়তে নাড়তে জনসংযোগ করছিলেন, পদযাত্রা ছিল তার। সেই সময় মাইকে বেজে উঠল তৃণমূলের নির্বাচনী গান। এরপরই কালীঘাট ও ভবানীপুর থানায় পুলিশের উপর ক্ষোভ উগড়ে দেন। পুলিশের উদ্দেশ্যে ক্ষুব্ধ শুভেন্দু বলেন, এখনো মমতা বন্দ্যোপাধ্যায়ের হয়ে কথা বলছেন? প্রচারে আপনারা মমতার বাড়ির দিকে যেতে দেননি। আপনি যেমন যেমন বলেছেন আমি মেনে নিয়ে চলেছি, কিন্তু মাইকটা বাজছে কেন? আপনার বিরুদ্ধে অভিযোগ করব। পরে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে বিজেপি প্রার্থী বলেন, মমতার বাড়ির দিকে প্রচারে যেতে দেয়নি, আমি মেনে নিয়েছি, কিন্তু আমি ছাড়বো না। কিন্তু গোটা রাস্তায় মাইক, তৃণমূল একটা ইতর, নর্দমার জল। পুলিশ কিছু করেনি। মমতাকে এইভাবে জেতানো যাবে না। হারাবো হারাবো হারাবো। বস্তুত কমিশন ইতিমধ্যে কালীঘাট ও আলিপুর থানার ওসি বদলে দিয়েছে। শুভেন্দু অধিকারীর দাবি, বিজেপির কর্মসূচির অনুমতি দেওয়া হয়নি, বদলে দেওয়া হয়েছে ওসি। তিনি বলেন, আমি দেখছি তৃণমূল ভবানীপুরে হেরে গেছে, তা বোঝা যাচ্ছে। আমাদের 73 নম্বর ওয়ার্ডে একটি জনসংযোগ কর্মসূচি ছিল। ভবানীপুর থানার অংশে অনুমতি দিয়েছে, কালীঘাটের অংশে অনুমতি দেয়নি। তারপরেই কালীঘাটের ওসিকে কমিশন হটিয়ে দিয়েছে। মাইকে গান বাজিয়েছিল, যতই করো হামলা জিতবে বাংলা। এরা কি হরিদাস পাল? পাল্টা বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষ বলেন, আরে ভোটের পর নির্বাচন কমিশনটাই বদলে যাবে। একটি ট্যাঙ্ক আর রাফালটাও তো ঘুরিয়ে দিতে পারে। সব শুদ্ধ বান্ডিল করে হারাবো। ডেলি প্যাসেঞ্জারই তো, 4 তারিখ রিটার্ন টিকিট কাটবো। তৃণমূলের হয়ে প্রচারে বাংলায় এসেছেন তিনি। রবিবার বেলেঘাটায় কুণাল ঘোষের সমর্থনে প্রচার করতে গিয়ে বাম কংগ্রেসকে নিশানা করলেন আম আদমি পার্টির সুপ্রিমো অরবিন্দ কেজরিওয়াল। বাম কংগ্রেসকে ভোট না দেওয়ার আবেদন জানালেন তিনি। এর কারণও ব্যাখ্যা করলেন দিল্লির প্রাক্তন মুখ্যমন্ত্রী। একই সঙ্গে অন্নপূর্ণা ভান্ডার নিয়ে বিজেপিকে নিশানা করলেন কেজরিওয়াল। এদিন বেলেঘাটা তৃণমূল প্রার্থী কুণাল ঘোষকে পাশে নিয়ে বাম কংগ্রেসকে নিশানা করে কেজরিওয়াল বলেন, ভোট ভাগ হতে দেবেন না, কংগ্রেসকে ভোট দেবেন না, বামেদের ভোট দেবেন না, ভোট নষ্ট হবে, ওরা জিততে চায় না।
ওরা ভোট কাটতে চায়, তাই তৃণমূল প্রার্থীকে ভোট দিতে জেতান। একসময় ইন্ডি জোটে বাম কংগ্রেস তৃণমূলের সঙ্গে ছিল আপ, তবে এখন কেজরির দল ইন্ডি জোটের সঙ্গে দূরত্ব বাড়িয়েছে। এই অবস্থায় এদিন তৃণমূলের হয়ে ভোট প্রচারে এসে বাম ও কংগ্রেসকে এক হাত নেন আপ সুপ্রিমো অন্নপূর্ণা ভান্ডারী। মহিলাদের মাসে ৩,০০০ টাকা করে দেওয়ার প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি। তা নিয়ে কটাক্ষ করে কেজরিওয়াল বলেন, গত বছরের ফেব্রুয়ারিতে দিল্লিতে নির্বাচনের সময় বলেছিল ৮ই মার্চ থেকে প্রত্যেক মহিলার অ্যাকাউন্টে ২৫০০ টাকা করে দেওয়া হবে। আরো একটা মার্চ চলে গেছে, এক বছর পেরিয়ে গেলেও মহিলাদের অ্যাকাউন্টে টাকা ঢোকেনি। আর মোদিজি এখানে এসে বলছেন মহিলাদের অ্যাকাউন্টে ৩,০০০ টাকা দেবেন। উনি দেবেন না, বরং নিয়ে নেবেন। তাই বিজেপিকে ভুল করেও ভোট দেবেন না। তৃণমূল কর্মী সমর্থকদের উদ্দেশ্যে তিনি বলেন, আপনারা খুব ভালো লড়াই করছেন, বিজেপির বিরুদ্ধে লড়তে হিম্মত দরকার। বাংলার মানুষ যেভাবে লড়ছেন, আমরা সবাই আপনাদের পাশে রয়েছি, আমরা দিদির পাশে রয়েছি। চক্রবাড়িয়ায় সভা শেষ না করে মঞ্চ থেকে নেমে যান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তৃণমূল নেত্রী সভা চলাকালীন বিজেপির বিরুদ্ধে মাইক বাজানোর অভিযোগ। বিশৃঙ্খলার মাঝেই সভার মাঝখানে বক্তৃতা থামিয়ে দিতে বাধ্য হন মমতা। পুরো বিষয়টিকে অপমানজনক ও প্রশাসনের পক্ষপাতিত্ব বলে তোপ দাগেন মমতা। ভবানীপুরে ৭০ নম্বর ওয়ার্ডে এই ঘটনায় এবার মুখ খুললেন সিইও। ঘটনা খতিয়ে দেখার আশ্বাস দিয়েছে কমিশন। কি ঘটনা ঘটেছে তা ডিইওদের থেকে রিপোর্ট নেওয়া হবে বলে জানান তিনি। মনোজ আগরওয়াল বলেন, আমার এই বিষয়ে কিছু জানার নেই। খারাপ কিছু হয়ে থাকলে সেটা খারাপই, কি ঘটেছে ডিইওর থেকে জানতে চাইবো। শনিবার ভবানীপুরে ৭০ নম্বর ওয়ার্ডে চক্রবেড়িয়ায় সভা ছিল মমতার, কিন্তু তার সভা চলাকালীন জোরে মাইক বাজানোর অভিযোগ ওঠে বিজেপির বিরুদ্ধে। মাঝপথে মমতার কথা থামিয়ে দেন। সংবাদ মাধ্যমের কর্মীরাও বুঝতে পারবেন কেন করবে এটা, নির্বাচনের কয়েকটা নিয়ম রয়েছে। এরপরই কর্মীদের উদ্দেশ্যে বলেন, এরপর ওরা যখন মিটিং করবে তখন তোমরাও পাল্টা মাইক লাগিয়ে দেবে। পুলিশ খুলতে আসলে মেয়েদের ধরে এফআইআর করবে, এটা পার্সিয়ালিটি। এই মিটিং আমার পক্ষে করা সম্ভব, আমি প্রশাসনের সব অনুমতি নিয়েছি, ওরা জোর করে এটা করছে। তিনি আরো বলেন, বুঝতে পারছেন এটা পায়ে পা লাগিয়ে ঝগড়া করা হচ্ছে। এই ঘটনায় ইতিমধ্যে ভবানীপুর থানায় অভিযোগ দায়ের করা হয়েছে। একজন বারুইপুরের সভা থেকে তুললেন যাদবপুর প্রসঙ্গ, আর অন্যজন তার পাল্টা দিলেন হাওড়ার সভা থেকে। প্রথমজন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী, আর পরেরজন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বারুইপুরের সভা থেকে মোদী অভিযোগ করেন, যাদবপুর বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসের ভিতরে হুমকি দেওয়া হচ্ছে, বিশ্ববিদ্যালয়ের দেওয়ালে দেশ বিরোধী স্লোগান লেখা হচ্ছে। তার পরিপ্রেক্ষিতে হাওড়ার জনসভা থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের আক্রমণ করা হয়েছে। তার কথায়, একজন প্রধানমন্ত্রী আর যাদবপুর ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদের যে ভাষায় আক্রমণ করেছেন, আমি মনে করি ছাত্র সমাজ ও যুব সমাজের প্রতিবাদ করা উচিত। এরপরই পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী প্রশ্ন তোলেন, কেন্দ্রের সরকার যাদবপুর বিশ্ববিদ্যালয়ের জন্য কোনো টাকা পয়সা দিয়েছেন কিনা। বলছে ওখানে নাকি নৈরাজ্য চলছে। তুমি এক পয়সাও যাদবপুর বিশ্ববিদ্যালয়কে দিয়েছো? তুমি কি জানো যাদবপুর বিশ্ববিদ্যালয় নাম্বার 1 র্যাঙ্কে আছে? কলকাতা বিশ্ববিদ্যালয় আছে, প্রেসিডেন্সি আছে, সেন্ট জেভিয়ার্স আছে, মাথায় রেখে দিও। এছাড়াও নিজের এক্স হ্যান্ডেল থেকে যাদবপুর প্রসঙ্গে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর উদ্দেশ্যে একটি খোলা চিঠি লিখেছেন তিনি। এরপর প্রধানমন্ত্রী মোদীকে নৌকা বিহার নিয়ে আক্রমণ করতে শোনা যায় তাকে। মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, কখনো ছাত্রছাত্রীদের আক্রমণ করেছো, কখনো মা বোন নাকি রাস্তায় হাঁটতে পারছে না বলছো, আজকে নাকি উনি আবার নৌকা বিহার করেছেন। যাদবপুর বিশ্ববিদ্যালয় প্রসঙ্গে বলতে গিয়ে ওই বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক তথা টালিগঞ্জ বিধানসভা সিপিএম প্রার্থী পার্থপ্রতিম বিশ্বাস বলেন, প্রধানমন্ত্রী ভুল কথা বলছেন, কারণ কেন্দ্রের তালিকা অনুযায়ী স্টেট অ্যাডেড বিশ্ববিদ্যালয়গুলির মধ্যে 1 নম্বরে রয়েছে যাদবপুর বিশ্ববিদ্যালয়। তিনি বলেন, যাদবপুর বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা হয় না, ধমকির রাজনীতি হয়, সেটা ভুল। কোন বিশ্ববিদ্যালয় শ্রেষ্ঠ হয়ে ওঠে তার পঠন পাঠন, গবেষণা ও তার ভিতরে পরিবেশের উপর নির্ভর করে, ফলে সবটা টাকা দিয়ে হয় না। ফলে যে পরিবেশ যাদবপুর বিশ্ববিদ্যালয়ে বহু বছর ধরে রয়েছে, শিক্ষা বা গবেষণার যে পরিবেশ বা প্রশ্ন করার যে সুযোগ, সেই সংস্কৃতি যা আসলে শাসক চায় না। 2019 সাল শুরু হওয়ার এই প্রকল্পের মূল উদ্দেশ্য ছিল ছোট প্রান্তিক কৃষকদের আর্থিকভাবে সাহায্য করা। পাশাপাশি যাদের জীবিকা অর্জনের জন্য কোনো উপায় নেই, তারা এই প্রকল্পের আওতায় 18 থেকে 40 বছরের মধ্যে যে কোনো কৃষক প্রধানমন্ত্রী মানধন যোজনা রেজিস্ট্রেশন করতে পারবেন। আর এই প্রকল্পের সবচেয়ে বড় সুবিধা হলো বিনিয়োগের পরিমাণ অত্যন্ত কম। প্রধানত প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনা একটি পেনশন স্কিম। এতে প্রতি মাসে 55 টাকা থেকে শুরু করে সর্বোচ্চ 200 টাকা পর্যন্ত বিনিয়োগ করতে হয়। যদি কোনো কৃষক 18 বছর বয়সে এই প্রকল্পে যুক্ত হন, তাহলে তাকে মাত্র 55 টাকা প্রিমিয়াম দিতে হবে, যা তার বাজেটে কোনো বোঝা সৃষ্টি হবে না। এছাড়া এটি শুধুমাত্র কৃষকের মধ্যেই সীমাবদ্ধ নয়, বরং তার পরিবার এবং বিশেষ করে কৃষকের স্ত্রীকেও সুরক্ষা প্রদান করে। যদি কোনো কারণে সুবিধাভোগী কৃষকের মৃত্যু হয়, তাহলে তার স্ত্রীকে পেনশনের 50% অর্থাৎ 1500 টাকা ফ্যামিলি পেনশন হিসেবে প্রদান করা হবে। এই প্রকল্পের সুবিধা 18 থেকে 40 বছর বয়সী কৃষকেরা নিতে পারেন।
2 হেক্টরের বেশি জমি থাকলে সুবিধা মিলবে না। যদি কোনো কৃষক ইতিমধ্যে ইপিএফও, এনপিএস বা ইএসআইসি এর মধ্যে কোনো সরকারি পেনশন বা সামাজিক নিরাপত্তা প্রকল্পের সদস্য হয়ে থাকেন, কৃষকরা তাদের নিকটবর্তী কমন সার্ভিস সেন্টার নিয়ে প্রধানমন্ত্রী কিষাণ মানধন যোজনার জন্য রেজিস্ট্রেশন করতে পারেন। রেজিস্ট্রেশনের জন্য কৃষকের নিজের পরিচয়পত্র, ব্যাংক পাসবুক এবং জমির নথি যেমন খসড়ার কপি সঙ্গে নিয়ে যেতে হয়। ভোটের আবহে উত্তপ্ত দক্ষিণ 24 পরগনার গোসাবা। এক বিজেপি কর্মীর উপর হামলার ঘটনাকে কেন্দ্র করে এলাকায় নতুন করে চাপানোতর শুরু হয়েছে। এই ঘটনায় তৃণমূল কংগ্রেসের বিরুদ্ধে অভিযোগ উঠলেও শাসক দল তা অস্বীকার করেছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, শনিবার গভীর রাতে বিজেপি কর্মীর উপর হামলা হয় গোসাবা ব্লকের কচুখালী 1 নম্বর অঞ্চলে। গুরুতর জখম অবস্থায় বিজেপি কর্মী সনাতন গায়েনকে দ্রুত ক্যানিং মহকুমা হাসপাতালে ভর্তি করা হয়। হাসপাতালে নিয়ে যাওয়া হলে চিকিৎসকেরা তার অবস্থা আশঙ্কাজনক বলে জানান। ওই বিজেপি কর্মীর মাথায় ও হাতে গুরুতর চোট রয়েছে। লাঠি দিয়ে বেধড়ক মারধরের অভিযোগ উঠেছে। উল্লেখ্য, কিছুদিন আগেই সনাতন তৃণমূল কংগ্রেস ছেড়ে বিজেপিতে যোগ দেন। এমনকি এলাকার বেশ কয়েকজন তৃণমূল কর্মী দলবদল করেছেন বলে খবর। তাঁর দাবি, দল পরিবর্তনের পর থেকে তিনি নিয়মিত হুমকি পেতে শুরু করেন। আক্রান্ত বিজেপি কর্মী সনাতন অভিযোগ করেন, জমি সংক্রান্ত একটি বিবাদের জেরে এই হামলা চালানো হলেও পরে এর পেছনে রাজনৈতিক প্রতিহিংসা রয়েছে। আক্রান্ত ব্যক্তি সরাসরি তৃণমূলের 3 নেতার বিরুদ্ধে অভিযোগ করেছেন। স্বপন মণ্ডল, সুধীর মণ্ডল এবং স্বদেশ মণ্ডলের অভিযোগ তুলেছেন সনাতন। অন্যদিকে তৃণমূল নেতৃত্ব এই অভিযোগ অস্বীকার করে জানিয়েছে, ঘটনার সঙ্গে দলের কোনো সম্পর্ক নেই। তাদের মতে এটি সম্পূর্ণ ব্যক্তিগত বা পারিবারিক বিবাদের ফল এবং রাজনৈতিক তকমা দেওয়া হচ্ছে। ঘটনার পর থেকেই এলাকায় উত্তেজনা ছড়িয়েছে। ইতিমধ্যে পুলিশ তদন্ত শুরু করেছে। ভোটের মুখে এমন ঘটনায় প্রশাসনের ভূমিকা ও তদন্তের ফলাফল গুরুত্বপূর্ণ হয়ে উঠেছে। পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আবহে রাজনৈতিক উত্তাপ ক্রমশই বাড়ছে। একদিকে বিজেপি, অন্যদিকে তৃণমূল, 2 শিবিরে নিজেদের জয়ের ব্যাপারে আত্মবিশ্বাসী। এই পরিস্থিতিতেই ভোটের ফল ঘোষণার আগেই বড় দাবি করলেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দাবি করেন 4 মে ফল প্রকাশের পর পশ্চিমবঙ্গে বিজেপি সরকার গঠন করবে। এই প্রসঙ্গে কথা বলতে গিয়ে শুভেন্দু বলেন, বর্তমান মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের নেতৃত্বে রাজ্যে ধ্বংসের পথে এগিয়েছে এবং এবার সাধারণ মানুষ ভোটের মাধ্যমেই তার জবাব দেবেন। ভোটের ইস্যু হিসেবে তিনি বিশেষভাবে তুলে ধরেন ভোট ব্যাংক রাজনীতি এবং অনুপ্রবেশের অভিযোগ। শুভেন্দুর দাবি, সীমান্ত রক্ষার কাজে বিএসএফ কে প্রয়োজনীয় জমি না দেওয়ার ফলে রাজ্যের জনবিন্যাসে পরিবর্তন ঘটছে। তার বক্তব্য অনুযায়ী ইতিমধ্যে রাজ্যের 9টি জেলা মুসলিম প্রধান হয়ে উঠেছে, যা তিনি নিরাপত্তার দিক থেকে গুরুত্বপূর্ণ বলে মনে করছেন। নিজে মুখ্যমন্ত্রী পদে দৌড়ে আছেন কিনা এদিন এই প্রশ্নের সরাসরি উত্তর দেননি শুভেন্দু। তিনি জানান, সরকার গঠনের পর দলের কেন্দ্রীয় নেতৃত্ব মুখ্যমন্ত্রী নির্বাচন করবে, তবে আসন সংখ্যা নিয়ে তিনি যথেষ্ট আত্মবিশ্বাসী। প্রথম দফার ভোটে বিজেপি 110টি আসন পাবে বলে দাবি করেন তিনি। তার কথায় তৃণমূলের দুঃশাসন ও লুটপাটের আসন খুব শীঘ্রই হতে চলেছে। অন্যদিকে তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায় কাটুয়ার জনসভা থেকে জয়ের ব্যাপারে সমান আত্মবিশ্বাস দেখিয়েছেন। তার দাবি, এবারে নির্বাচন প্রতিবাদীর এবং প্রতিশোধের ভোট। তিনি বলেন, তৃণমূল এবার 225-এর বেশি আসন পাবেন এবং বিজেপি 50-এর গণ্ডি পেরোতে পারবে না। পাশাপাশি বিজেপির বিরুদ্ধে কেন্দ্রীয় বঞ্চনা, মূল্য বৃদ্ধি এবং চাকরির প্রতিশ্রুতি না রাখার অভিযোগ তোলেন তিনি। অভিষেক বন্দ্যোপাধ্যায় স্পষ্ট জানান, 4 মেই সব প্রশ্নের উত্তর মিলবে। তার বক্তব্য, বিজেপি বাংলার বিকল্প প্রকল্প বন্ধ করার চেষ্টা করছে, কিন্তু রাজ্যের মানুষ এই চেষ্টার জবাব দেবে ভোটে। তবে এদিন শুভেন্দু অধিকারী শুধু সরকার গড়ার কথা নয়, রাজ্যের ভবিষ্যৎ রাজনৈতিক সমীকরণ নিয়ে স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন। এখন অপেক্ষা 4 মে ভোট